কিছুদিন ধরে প্রায় রোজ সন্ধ্যাবেলায় বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় সবচেয়ে যেটা ফেভারিট খাবার সেটা হলো চা আর পকোড়া। বাট মা সেদিন বানিয়েছিল হোমমেড একটা কুকিজ। তো এটা বানানোর জন্য সুজি, ময়দা, বাদাম, নারকেল কোড়া এই সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম। তো এই দেখো একটা বাটিতে আটা আর কিছুটা ময়দা আর তার মধ্যে কিছুটা ঘি, বাড়িতেই বানানো অবশ্য ঘিটা, সেই ঘিটা দিয়ে ভালো করে আটা আর ময়দাটা ময়াম দিয়ে নিচ্ছি। আর ওইদিকে একটা বাটিতে চিনি জল দিয়ে ভিজাতে রেখে দিলাম, আর তার মধ্যে হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে ভালো করে চিনিটা জলে দিয়ে বেকিং পাউডার শুদ্ধ ওটা রেখে দিলাম আলাদা করে। আর এদিকে ময়াম দেওয়া সেই আটা আর ময়দাটার মধ্যে কিছুটা পরিমাণে সুজিও দিয়ে দিলাম। তারপরে তার মধ্যে দিলাম এই কুড়িয়ে রাখা নারকেলটা। এবার সবটা দিয়ে খুব ভালো মতো মেখে নিলাম, আর স্বাদের জন্য হালকা অল্প একটু নুন দিয়েছিলাম। তারপরে ওই যে চিনিটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়েই এটাকে মাখতে হবে। এইভাবে ওই জলটা দিয়ে ধীরে ধীরে সুন্দর করে ভালো করে এটাকে মেখে নিতে হবে। এই দেখো পুরো মণ্ডটা এইরকম তৈরি হয়েছিল। তারপরে উপর থেকে একটু সাদা তেল দিয়ে ওটাকে ভালো মতো ময়াম দেওয়ার মতো ময়াম দিয়ে নিতে হবে, যেরকম আমরা লুচি বানানোর আগে করি ঠিক সেরকম। আর ওইদিকে কড়াইয়ে কিছুটা কাঁচা বাদাম, একদম শুকনো, কোনো তেল আমরা দিইনি, তো সেটা দিয়ে ভেজে এই যে হাত দিয়ে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তারপরে যেটা মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে এইভাবে লেচি কেটে চাকু দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি, সমান হবে তাতে চাকু দিয়ে কাটলে। তারপরে এইটাকে হাতের সাহায্যে চ্যাপটা করে এইভাবে চামচের সাহায্যে এটাকে একটু ডিজাইন হালকা মতো করেছিলাম। তারপরে যে বাদামটা রোস্ট করে রেখেছিলাম সেই বাদামটা এর মধ্যে ভালো করে প্রেস করে দিয়েছিলাম। তো আমাদের একটা যেটা ভুল হয়েছিল যে বাদামটা একটু আমার চাপাটা কম হয়ে গেছিলো, একটু বেশি করে চেপে দিলে জিনিসটা একটু খুলে বেরিয়ে আসতো না, কিন্তু কয়েকটা বাদাম একটু খুলে গেছিলো। তারপর আর কি কড়াইয়ে তেল গরম করে একে একে ছেড়ে দিলাম। তবে তেলটা খুব গরম করব না, একদম যখন হালকা গরম হয়ে আসবে তখনই ওর মধ্যে ছেড়ে দিব। আর গোটা ভাজাটা একদম লো আঁচে ভাজতে হবে, আঁচ একদমই মানে গ্যাসের ফ্লেম একদমই বেশি করা যাবে না, তাহলে ভেতরটা একদম কাঁচা কাঁচা থেকে যাবে। এই দেখো পুরোটাই ভাজাটা একদম লো ফ্লেমে এরকম লাল করে ভেজে নিলাম। তারপরে এই যে আমাদের কুকিজ একদম রেডি, হোমমেড কুকিজ। তোমরা এটা বাড়িতে বানাতে পারো খুব সহজেই, যদি কিছু খাওয়ার না থাকে সন্ধ্যাবেলা তো এটা বানিয়ে খেতে পারো। তো এই দেখো পুরো রেডি হয়ে গেছে। তো আমরা এটাকে দুই রকম শেপে বানিয়েছিলাম, কিছুটা ওরকম করে বানিয়েছিলাম আর কিছুটা এরকম গোল গোল করে বানিয়েছিলাম। তো দুই রকম শেপেরই কুকিজ রেডি। তো এইরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব, আর বলো তোমাদের কেমন লাগলো।